ও দুর্গাপুজো একই মাসে আছে। তো আগে থেকে প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা সবাইকে, যত ভিউয়ার আছে। চলো ভিডিও শুরু করি এবার। আপনারা যেমন দেখতে পাচ্ছেন BS6 FZS গাড়িতে খুব ক্রিটিক্যাল প্রবলেম। কাল থেকে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। OBD টুলকিট দেখেছি, ECM প্রবলেম দেখাচ্ছে এবং কাস্টমারও বলছে রাস্তায় ফেসে গেলে গাড়ির চেক ইঞ্জিন লাইট কখনো জ্বলছে, কখনো চেক ইঞ্জিন লাইট আসছে না। তো আপনাদের দেখাবো যে গাড়ির মধ্যে কি ইস্যু এসছে আর সত্যি কি ECM প্রবলেম আছে। OBD টুলকিট দিয়ে আমি যখন চেক করেছি ECM খারাপ দেখাচ্ছে। চলো আপনার দেখাচ্ছি যে চেক ইঞ্জিন আমরা অন করে দেখাচ্ছি। দেখুন চেক ইঞ্জিন লাইট কিন্তু শো করছে না। আপনারা নিশ্চয়ই মিটারের মধ্যে সেটা দেখতে পাচ্ছেন, ভিডিওর মধ্যে চেক ইঞ্জিন লাইট শো করছে না। তো কি কারণে হচ্ছে, এটা কি ECM প্রবলেম না অন্য কোথাও কোনো তার কোনো পাঁচ হয়েছে তারপর সেই জন্য প্রবলেম হচ্ছে? তো আপনার গাড়িটা মানে এতটাই ক্রিটিক্যাল প্রবলেম যে আপনারা বুঝতেই পারছেন। যদি OBD টুলকিটে দেখি যে ECM খারাপ আছে, তখন কিন্তু আমরা ECM চেঞ্জ করার জন্য বলি এবং ECM নতুন লাগানোর চেষ্টা করি। কিন্তু তার আগে আমরা দেখবো এটা চেক করেছি, কোথায় ফল্ট আছে সেটাও শর্ট আউট করেছি। কিন্তু এটা করার কারণ হচ্ছে আপনাদেরও কাছে যদি কোনো সময় গ্যারেজে গাড়ি আসে এরকম যে OBD টুলকিট দেখাচ্ছে যে ECM খারাপ আছে কোনো সময়, আবার কালকের প্রবলেমটা হচ্ছিল কি এরকম সময় নাড়াচ্ছে কখনো আসছিল, দেখুন আজকে পুরো আসছে না। আবার ডবলকে মানে সিট লাগিয়েছি, ডবলে যখন বসছে তখনও কিন্তু ECM কানেকশন আসছে না। তো কালকে কাস্টমার ফেসে যাওয়ার পরে আমার কাছে এসে সব কথা বলার পরে আমরা চেক করেছি। তো তার জন্য এই সাইডটা পুরো খুলেছি, পুরো বসে দেখতে পাচ্ছেন পুরো খোলা আছে চেক করার জন্য। তো আমরা ফল্টটা অলরেডি পেয়ে গেছি। কিভাবে ফল্টটা পেয়েছি দেখুন, যে আপনাদের কাছে আপনারা ভিডিওর মাধ্যমে তাড়াতাড়ি করতে পারবেন যাতে প্রবলেম হয়। এদিকে আসো দেখি, দেখুন কেউ ইলেকট্রিকের কাজ করেছে, দেখতে পাচ্ছেন। দেখুন ইলেকট্রিক কাজ করেছে, এখানে দেখা ইলেকট্রিকের তারপরে এখানে কাটা আছে। তো আমাদের শর্ট আউটটা বের করে অনেক টাইম লেগেছে, তাই ভিডিওর মধ্যে আপনারা তাড়াতাড়ি দেখুন। এখানে হচ্ছে আর্থিং এর কানেকশন যাচ্ছে ব্যাটারি থেকে। এখানে দেখুন এই তারের কানেকশনটা, এখানে তার দেখুন 5 কেটে এখান দিয়ে অ্যাড করেছিল। তো যখন জার্কিং পড়ছে বা সিটে কেউ বসছে তখন কিন্তু ওই ECM এর মিটারে 1% লাইট জ্বলছে এবং ECM এর কানেকশন আসছে না। কারণ ব্যাটারি থেকে যে আর্থিং যদি না যায় তাহলে আপনার ECM আমাদের প্রবলেমটা আরও প্রবলেম ধরতে পারলাম কি, আমরা যখন টুল করেছি অ্যাড করে যখন নাড়িয়েছি OBD টুলকিটে পুরো কানেকশন চলে গেছে, তখন বুঝলাম যে কোথাও ব্যাটারি কোনো কানেকশন তার পাঁচ আছে বা কোনো শর্ট হচ্ছে, তার জন্য প্রবলেম হচ্ছে। তার জন্য গাড়ি ওপেন করেছি আর দেখছি যে এখানে এই তারটা এরকম অ্যাড করা ছিল। তারপরে দেখতে পাচ্ছি আর্থিং কানেকশন যদি না পাই তখন প্রবলেম হবে। তো এটা আমি এটাকে পারমানেন্ট সলিউশন করবো। এটাকে আমি পুরো এখান থেকে এটা বের করে অ্যাড ভালো করে এটাকে এই তারের সঙ্গে মানে এই ক্লিপের সঙ্গে পাঁচ করে ভালো করে তার অ্যাড করে তবে গাড়িটা দেখবো যে আমার চেক ইঞ্জিন লাইট আসছে কি আসছে না, আপনাদের গাড়ি স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। চেক ইঞ্জিন লাইট আসা না এলে আপনারা জানেন যে BS6 চেক ইঞ্জিন লাইট যদি না আসে এখানে, তাহলে কিন্তু আপনাদের গাড়ি স্টার্ট হবে না। আর সেটাই হয়েছিল, আপনাদের ওটা দেখাতে পারলাম না, বাই মিস্টেক হয়ে গেছে আমাদের। তো আপনাদের চলো এটা আমি ভালো করে ওপেন করে তার অ্যাড করে জয়েন যখন করো আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখবেন। নতুন ভিডিও আসে তাহলে আপনার কাছে পেতে সুবিধা হবে। আর আমাদের যে টেকনিক্যাল কাজগুলো দেখাচ্ছি আপনারা যা দেখে শিখতে পারেন বা করতে পারবেন পরবর্তীকালে। তো চলো এটা আমি পুরো গাড়িটা সাকসেসফুল কাজ করে নিই, চেক ইঞ্জিন লাইট আসছে কি আসছে না দেখে তারপর আপনাদের কন্টিনিউ করছি। দেখে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে এই পিনটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পিনটা ছিল, এর মধ্যে পিনটা আমি বের করে নিয়েছি। এই পিনটাতে ভালো করে দেখুন তার এখানে অ্যাড করা ছিল। কি কালার তার দেখতে পাচ্ছেন, এটাও দেখেছেন আগের ভিডিওটার মধ্যে দেখেছেন হয়তো। এই কালার তার ছিল। এই তারটা দেখুন দুটো আর্থিং এর তার গিয়েছে, দেখুন এই তার এখান থেকে লুজ কানেকশন হচ্ছিল, তার জন্য প্রবলেম হচ্ছিল। চলো এটাই ভালো করে নতুন তার দিয়ে ভালো করে এটা অ্যাড করবো। অ্যাড করে আপনাদের এর মধ্যে আবার যেমন ছিল কোম্পানি যেরকম ছিল ফিক্স সেরকম ফিক্স করে দেবো, যাতে কোনো সময় আর প্রবলেম না হয়। চলো এটা অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার তার এনেছি, এটা ভালো করে আমরা ফিক্স করবো একদম। তারের বাঁশটাই নিচে দিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে দিতে হবে, না টানলেও খুলে। দেখুন টানলে আর খুলছে না, তো এইভাবে ফিক্স করবো। ফিক্স করে ক্লিপটা আমি এর মধ্যে অ্যাড করবো, একদম ফিক্সড করে দেবো।
এবং ফিক্স করে দিয়েছি। এবার আমাদের ক্লিপটার মধ্যে অ্যাড করবো। একদম ভালো করে পুরো ভালোভাবে অ্যাড হয়ে গেছে, তখন আর বেরোচ্ছে না। আর এখানেও ভালো করে টেপটা করে দেবো। যেটা ভালো করে টেপিং করে দিতে হবে, যাতে পরবর্তীকালে কোনো অন্য জায়গায় থেকে না কোনো প্রবলেম হয়, আর নাতে প্রবলেম না কাস্টমার করে ফেসে যায়। এটা ভালোভাবে টেপিং করে নিতে হবে একদম। ভালোভাবে ফিক্সড হয়ে গেছে। চলো এটার মধ্যে অ্যাড করবো। আচ্ছা, এখানেও ছিলে আছে, এটাও টেপিং করে এটার মধ্যে অ্যাড করে নেবো। এবার দেখো জব আছে। পুরো ভালোভাবে ফিক্সড হয়েছে। আর এটাকেও ভালোভাবে টেপ করে দেবো, যাতে কোনো কারণে লুজ কানেকশন যাতে না হয়ে যায়। ভালো করে টেপিং করে দিলে পুরো ফিক্সড থাকবে। এটা ভালো করে টেপিং করে দেবো। দেখো ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এর মধ্যে মিটারের মধ্যে আপনারা দেখবেন যে মাল ফাংশন লাইট আসছে কিনা। দেখুন মাল ফাংশন লাইট চলে এসছে। এবার আমাদের গাড়ি স্টার্ট করে আপনাদের দেখাবো যে গাড়ি আমাদের মাল ফাংশন লাইট এসে কিন্তু চলে গেছে, কোনো ফল্ট নেই দেখাচ্ছে। দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। তো ইসিএম চেঞ্জ করার আগে তো আপনারা দেখেছেন কিভাবে শর্ট আউট বের করেছি। তো এরকম আপনাদের যে কাছে যেরকম গাড়ি আসে প্রবলেম নিয়ে, যে ইসিএম এর চেক ইঞ্জিন লাইট জ্বলছে না, কোনো কারণে আপনাদের কখনো আসছে কখনো চলে যাচ্ছে, এরকম যদি আসে আপনাদের কাছে গাড়ি, তাহলে অবশ্যই ওয়ারিংটা অবশ্যই চেক করবেন। চেক করার পরে তারপরে ইসিএম এর দিয়ে ইসিএম চেঞ্জ করে ডিসিশন নেবে। তার আগে অবশ্যই ওয়ারিংটা চেক করবেন। আমি চেক করে যেমন পেয়েছি, সবকিছু প্রসেস চেক করার পরে পেয়েছি, কিন্তু বড় ভিডিও হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে, তার জন্য পুরো প্রসেস দেখালাম না। এইটুকুন ভিডিও রাখলাম, ছোট করে ভিডিও দেখালাম, যাতে পরবর্তীকালে আপনারা দেখে তাড়াতাড়ি শর্ট আউট বের করতে হবে। তো চলো এইটুকুন ভিডিও, আবার অন্য কোনো বলো অন্য কোনো ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।